আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। পোকো M3 নিয়ে আসলে অনেকের অনেক প্রশ্ন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিব। সেটা হচ্ছে পোকো M3 রিস্টার্ট প্রবলেম অথবা হচ্ছে পাওয়ার অফ করলে আর অন হয় না, এই ধরনের প্রবলেমটা আপনারা যারা আসলে ফেস করেন, আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটা। আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার হাতে আছে এখন হচ্ছে পোকো M3। তো এটা বিগত অনেক দিন যাবৎ অনেকের কাছেই ফোনটা আসে, কিন্তু সমাধান করার ক্ষেত্রে অনেকেই আগ্রহ প্রকাশ করেন না এবং হচ্ছে সমাধানও পারফেক্ট সমাধান পান না। অনেকে হয়তো দেখা গেছে যে পাওয়ার আইসিতে হিট দিলে অনেক দিন চলে বা কিছুদিন চলে, তো কাস্টমারকে আর স্যাটিসফাইড করতে পারে না। কিছুদিন যাওয়ার পর হচ্ছে বন্ধ করলে আবার আগের মতো প্রবলেম দেখা দেয়, অথবা অনেকের একটা ধারণা যে আপডেট করলে এই ধরনের প্রবলেমটা। তবে এটা অনেকটাই সত্য কথা। তো আমার হাতে যে ফোনটি আছে এটি অলরেডি হচ্ছে ড্যামেজ। এই ফোনটাতে অনলি চার্জিংয়ের লোগো আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চার্জি লাগানোর পরে শুধু চার্জিং লোগোটা আসে আর যায়। এই ফোনটা হচ্ছে যেই দোকানদার আমার কাছে নিয়ে আসছে, ওই দোকানদার আসলে বলেছিল যে এটা অলরেডি হিট দেওয়ার পর কিছুদিন চলে, পাওয়ার আইসিতে হিট দেওয়ার পর কিছুদিন চলে, তারপর হচ্ছে আবার আগের মতো হয়ে যায়। তো আমি বিগত এই 6 মাস যাবৎ যতগুলি পোকো M3 ঠিক করেছি তার ভিতরে হচ্ছে অনেকগুলি সলিউশন। তো এর ভিতরে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এইটা। তবে এই ক্ষেত্রেও আমি অনেকগুলি পেয়েছি যে আসলে আমি এখন যে কাজটা করব, এই কাজটা করেও আমি স্যাটিসফাইড হইনি বা কাজটা সাকসেস হয় নাই। অনেক সময় CPU রিবোলিং করা লাগছে, অনেক সময় পাওয়ার আইসি চেঞ্জ করা লাগছে। বাট হচ্ছে এখন আমি যে কাজটা করব, এই কাজটা দিয়ে আপনারা মোটামুটি 60 থেকে 70% পোকো M3 এই ফোনটা ওকে করতে পারবেন, যাদের রিস্টার্ট প্রবলেম অথবা হচ্ছে পাওয়ার অফ করার পরে আর ফোনটা অফেন হয় না বা এই ধরনের প্রবলেম, তো তারা আসলে সলভ করতে পারবেন। আমার এখানে যেটা আমি মিটারে দেখতে পাচ্ছি, এখানে সেন্স হচ্ছে অনলি 7। তো এই 7 ধারণা থেকে অনেকেই জাজ করেন যে আসলে EMMC চলে গেছে অথবা ফাইলে কোনো সমস্যা, এই ধরনের আপনারা অনেক কিছুই জাজ করেন যে আসলে এই ধরনের, মানে এই সেন্সটা দেখে 7 সেন্স দেখে অনেকেই জাজ করেন যে আসলে র্যামের সমস্যা। তা আসলে এটা তেমন কোনো সমস্যা না। এই ফোনটা বিগত আপডেট কিছু 6 মাস 1 বছর আগে আপডেট আসার পরই হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করতেছে সবাই। তো আজকে আমি যেই সলিউশনটা দেখাবো এই প্রবলেমের জন্য, এই সলিউশনটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ফর পোকো M3। সো আমি এখন যে কাজটা করব, এটা হচ্ছে সিম ট্রের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রোটেকশনের টিন দেওয়া আছে, মাদারবোর্ডের প্রোটেকশন অথবা আইসি প্রোটেকশনের টিন দেওয়া আছে খুব ছোট করে ডান পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জাস্ট উপরের টিনটা আমি খুলবো। খোলার পরে ফোনটা দেখবেন রানিং হয়ে গেছে এবং হচ্ছে খুব মোটামুটি ভালোই সার্ভিস দিবে এটা খোলার পর। আমি আই হোপ সো, বিকজ হচ্ছে কি আমি এই পর্যন্ত অনেকগুলি করেছি যেগুলি আসলে এটা উঠানোর পর মোটামুটি একটু স্যাটিসফাইড। বাট বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে পাওয়ার আইসিতে রিবোলিং করার পরে অথবা হচ্ছে হিট দিলে চলে, কিন্তু সেটা হচ্ছে 15 দিন বা 20 দিন, 1 মাস, সর্বোচ্চ 2 মাস চলতে পারে। তো এই সমাধানটা হচ্ছে এই টিনটা উঠানোর পরে। এটা আসলে আমিও জানি না যে আসলে এই টিনটা উঠানোর পরে কেন সমাধান হয়, এটা আসলে আমি নিজে থেকেও জানি না। এটাতে যে কি একটা জিনিস আছে বা কি একটা কারণে যে আসলে এটা রানিং থাকে, এটারও নির্দিষ্ট কোনো কারণ আমার কাছে নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অতঃপর আমি এখন যে কাজটা করতেছি, আমি জাস্ট প্রোটেকশনের টিনটা খুলতেছি। আর হয়তো আপনাদের অনেকেরই যারা আসলে ভিডিওটা দেখবেন তাদের ভিতরে আগ্রহ থাকতে পারে যে এই প্রোটেকশন টিনের নিচে আসলে কি আইসি আছে। সে আইসিটা হচ্ছে নেটওয়ার্ক ড্রাইভার, বোল্ট ড্রাইভার অথবা হচ্ছে নেটওয়ার্ক বোল্ট অপারেটর, যেটা থেকে হচ্ছে গিয়ে আপনার 1.8 ভোল্ট এবং হচ্ছে 1 ভোল্ট, তারপর হচ্ছে 3.7ও পাস হয়। তো এই বোল্টটা হচ্ছে ড্রাইভ করে হচ্ছে এই আইসিটা। তো এটাকে নেটওয়ার্ক বোল্ট ড্রাইভার অনেক বলে, বোল্ট অপারেটর অনেকে বলে। তবে আইসির মডেলটা হচ্ছে আইসির উপরেই দেওয়া থাকে। তো যাই হোক, আমি কাজে চলে আসি। তো এখন আমি যেই টিনটা উঠাচ্ছি, এটা উঠাইলেই মোটামুটি আমি মনে করি সমাধান হবে। এটা আমি এর আগে উঠাই নেই, মানে এই ফোনটাতে উঠাই নেই, অন্যগুলিতে উঠানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি উঠানো শেষ। আমি জাস্ট এখন চেক করব। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা খালি টিনটা উঠানো হয়েছে, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বোল্ট অপারেটরের উপরে এই প্রোটেকশন টিনটা দেওয়া থাকে। তো এই প্রশ্নটা আসলে অনেকেরই ছিল যে আসলে এই টিনটা উঠানোর পরে ফোনটা রানিং থাকে কেন,
পাওয়ার আইসিতে বা সিপিইউ রিবোলিং করেও সাকসেস হয় না, কিন্তু এই টিনটা উঠে দিলেই কেনই বা চলে? এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছেও নাই, আপনাদের কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো এটা হচ্ছে যে আইসি, এটা হচ্ছে নেটওয়ার্ক বোর্ড অপারেটর। তো আমি এখন চেক করি, দেখি আসলে সমাধান হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটা রানিং করার ট্রাই করতেছি। কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ফোনটাতে চার্জে দিলে অনলি লোগো আসতো, চার্জিংয়ের লোগো আসার পরে আর কিছুই আসতো না। বাট এখন হচ্ছে ফোনটা রানিং হয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে ওই জায়গাটায় হচ্ছে টিনটা ওঠানোর পরে ফোনটা রানিং হয়ে গেছে। তো পোকো M3 নিয়ে আসলে আপনাদের যাদের আসলে এই কনফিউশন থাকে তারা অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন, এবং হচ্ছে এটা নিয়ে আসলে নতুন কিছু আলোচনা আপনারা করবেন, অথবা কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো জিজ্ঞেস করার কিছু থাকে। তারপরে দেখতে পাচ্ছেন ফোনটি রানিং হয়ে গেছে। তো এই ফোনটা থেকে অলরেডি কাস্টমার থেকে যেই দোকানদার আমাকে দিয়ে গেছে ওনার কাছ থেকে টাকা অলরেডি নিয়ে নিছে কাজ করে, পাওয়ার আইসিতে হিট দিয়ে। সো তার কারণে উনি একটু প্রবলেমেই পড়ছে, বিকজ হচ্ছে কি এই ফোনটা 2 দিনের বেশি ইউজ করতে পারে নাই। 2 দিন পরেই আবার সেম প্রবলেম, রিস্টার্ট করে, বন্ধ করার পরে আর অন হইতে চায় না, হুট করে অন হয়, নিজের মন মতো চলে। আপনার চার্জে দিলে অনেকক্ষণ চার্জে দিলে একবার হুট করে চার্জিং শো করে, তারপর হচ্ছে ওপেন হয়। বাট আমি এখন যেটা করলাম, এই কাজটা আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে বেস্ট, এই পোকো M3 জন্য বেস্ট একটা ওয়ে। আরও অনেকগুলি ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কিছু ফোনে পাইছি হচ্ছে পোকো M3-তে, যেমন হচ্ছে পাওয়ার আইসি রিবোলিং করার পর তারপর হচ্ছে চেঞ্জ করার পরে সমাধান হয়ে যায়। বাট হচ্ছে অনেকগুলিতে আবার হয় নাই। সো অনেকগুলিতে হয়েছে এই সিস্টেমে, যেমন হচ্ছে এই নেটওয়ার্ক বোর্ড অপারেটরের উপরে যে টিনটা থাকে সেই টিনটা তুলে ফেললে সমাধান হয়ে যায়। তো আমি বিগত অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে বা এই পোকো M3 6 মান্থ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতে চাই যে এই টিনটা উঠানোর পরে মোটামুটি আপনারা স্যাটিসফাইড থাকবেন আশা করি। বাট অনেক ক্ষেত্রে আমি অনেকগুলিতে উঠে দেখছি হয় না। সো না হওয়ার ফলে আমাকে পাওয়ার আইসি চেঞ্জ করতে হয়েছে অথবা সিপিইউ রিবোলিং করতে হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে যাতে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা যারা আসলে আমাদের এই ভিডিওটা নিয়ে বেশি মানে হচ্ছে কিছু বলতে চান বা হচ্ছে কোনো ধরনের আলোচনা করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করবেন। যদি আপনাদের এমন কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কাছে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অতটুকু আশা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।